আমার স্নেহের মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে আলোচনা করব 2024-এর এবিটিএ টেস্ট পেপারের 905 নাম্বার পেজটি। এই পেজে ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা এবিটিএ টেস্ট পেপারের 905 নাম্বার পেজটি খুলে বসে পড়ো এবং পেন নিয়ে বসে পড়ো, কারণ প্রশ্নগুলি লিখে নেওয়ার ব্যাপার আছে। তো বন্ধুরা, এই প্রশ্নপত্রটি প্রথমে, অর্থাৎ প্রত্যেক প্রশ্নপত্রের প্রথমে এমসিকিউ দিয়ে শুরু হচ্ছে। তো এমসিকিউ এর উত্তরগুলো টেস্ট পেপারের পিছন দিকে সব করে দেওয়া আছে, তাই আমি এই প্রশ্ন উত্তরগুলো করে দিচ্ছি না। তবু বন্ধুরা বলে রাখি, এই এবিটি এর পিছন দিকে যে উত্তরগুলি করে দেওয়া আছে সেগুলি একটু সতর্কভাবে করবে, অনেক সময় ভুল দেখতে পাওয়া যাচ্ছে। তো চলে আসি এবিটিএ টেস্ট পেপারের 905 পেজ। তো বন্ধুরা, এমসিকিউ উত্তরগুলো তো করবো না, বলে দিলাম। তো 2 নম্বর প্রশ্ন, উপবিভাগ 2-1 দেখো, একটি বাক্যে উত্তর দাও। তার প্রথম প্রশ্নটি আছে, দেখো প্রথম প্রশ্নের উত্তরটা আছে যে জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত। প্রশ্নটি জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত, জাতীয় মহাফেজখানা দিল্লিতে অবস্থিত। ভারতের প্রথম মহিলা চিকিৎসকটির নাম কি, মানে ভারতের প্রথম মহিলা চিকিৎসক কে ছিলেন? ভারতের প্রথম মহিলা চিকিৎসক ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি। তো পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি কে প্রতিষ্ঠা করেন? ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি প্রতিষ্ঠা করেন ভীমরাও রামজি আম্বেদকর। পরের প্রশ্নটি দেখো, বিভাগ 2-4 নম্বর প্রশ্নটা, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রের নাম কি? তাহলে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রের নাম হচ্ছে দিগদর্শন। চলে আসি ঠিক ভুল উত্তর নিয়ে। তো ঠিক ভুল উত্তরে দেখো কি দেওয়া আছে, যে প্রথমে নব্যবঙ্গ চিত্রকলার পথিকৃৎ ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। বন্ধুরা, এই উত্তরটা ঠিক হবে, অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন নব্যবঙ্গ চিত্রকলার পথিকৃৎ। তারপরে দেখো, নীল বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন বিশ্বনাথ সর্দার। অবশ্যই এটাও ঠিক, নীল বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন বিশ্বনাথ সর্দার। পরের প্রশ্নটি দেখো, আনন্দমঠ উপন্যাসটি বঙ্গদর্শন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এই উত্তরটা বন্ধুরা ঠিক। ভাইকাম সত্যাগ্রহ ছিল মন্দির প্রবেশের আন্দোলন। এই উত্তরটিও ঠিক। তাহলে এই উত্তরটিও ঠিক, এই উত্তরটিও ঠিক, মানে এ গ্রুপের সবই ঠিক। তো চলে আসি তারপরে, যে স্তম্ভ মেলাও। তো স্তম্ভ মেলাবে দেখো, যে প্রথমে জগন্নাথ সিংহ চুয়ার বিদ্রোহের একজন বিখ্যাত নেতা ছিলেন। তাহলে কোনটা হবে? চুয়ার বিদ্রোহ। দ্বিতীয়টা দেখো, দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন তত্ত্ববোধিনী সভার সঙ্গে ম্যাচ করছে, তাহলে তত্ত্ববোধিনী সভা এটি হবে। সরলা দেবী চৌধুরানী, এটা হচ্ছে বীরাষ্টমী ব্রত পালিত করা হয়। এই ব্রতটা অ্যাকচুয়ালি মহারাষ্ট্রের শিবাজি উৎসবের মতন একটা উৎসব করা হয়েছিল। যাই হোক, সরলা দেবী চৌধুরানী এই ব্রত শুরু করেছিলেন। তো উষা মেহতার সঙ্গে ভয়েস অফ ফ্রিডম এটি ম্যাচ করছে। তাহলে ম্যাচগুলো সবগুলো হয়ে গেল। তারপরে আছে দেখো তোমাদের, যে প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো। ফরাজি আন্দোলনের কেন্দ্র ফরিদপুর, ভারতসভা প্রতিষ্ঠা কলকাতা সবাই পারবে, যারা ভূগোলে ম্যাপ পয়েন্টিং করছো তারা তো কলকাতা পারবেই। ফরিদপুরও অধুনা বাংলাদেশের ফরিদপুর। আচ্ছা, বিশ্বভারতী বোলপুর, আমাদের বীরভূম জেলার বোলপুর। দেশীয় রাজ্য জুনাগড়। তোমাদেরকে বলে দিই বন্ধুরা, যে আমার এই ইউটিউব চ্যানেলে 2024-এ ইতিহাসের ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন দেওয়া আছে। তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ম্যাপ পয়েন্টিং ইতিহাসের আবার ভূগোলেরও দেওয়া আছে, দুটি তোমরা দেখে নেবে। আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটি দিয়ে দেবো, প্রয়োজন হলে ওখান থেকেও দেখে নিতে পারবে। এবার চলে আসি তোমাদের বিবৃতি ব্যাখ্যা। অনেক স্টুডেন্টরাই বলে নাকি এই গ্রুপটা খুব কঠিন। আসলে গ্রুপটি কঠিন নয়, ভালোভাবে টেক্সট বইটা পড়লে পরে সব গ্রুপই এবং ঘটনাগুলো সব যদি জানো গভীরভাবে, তাহলে কিন্তু সবই সহজ লেখে। যাই হোক, আজকে এই বিবৃতি এবং ব্যাখ্যাগুলি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, শিক্ষিত বাঙালি সমাজ মহাবিদ্রোহের 1857 সালে মহাবিদ্রোহ যে হয়েছিল, সেই মহাবিদ্রোহের সমর্থন জানায়নি কেন? দেখো, প্রথম হচ্ছে কি, প্রথম ব্যাখ্যাটি হচ্ছে বিদ্রোহীরা সমর্থন চায়নি। এটা তো অবশ্যই হবে না, বিদ্রোহীরা কোনো সমর্থন চায়নি। তারপরে দেখো, বাঙালি সমাজ ইংরেজ অনুগামী ছিল। তৃতীয় ব্যাখ্যাটি হচ্ছে বিদ্রোহীদের শিক্ষিত বাঙালি সমাজ পছন্দ করতো না। এটা না, বাঙালি সমাজ ইংরেজ অনুগামী ছিল, তাই তারা মহাবিদ্রোহকে সমর্থন করেনি। পরের বিবৃতিটি দেখি, পঞ্চানন কর্মকার
উন্নত মানের বাংলা হরফ তৈরি করতে সক্ষম হন। আচ্ছা, অপশনগুলো দেখি কি ব্যাখ্যা দিয়েছে। পঞ্চানন কর্মকার কামার ছিলেন। দ্বিতীয়টা দেখি, পঞ্চানন কর্মকার হস্তরেখা বিশারদ ছিলেন। এটা তো হবেই না অবশ্য। পঞ্চানন কর্মকার মৃৎশিল্পী ছিলেন, এটাও হবে না। তাহলে খুব সহজ এটা। দেখো, পঞ্চানন কর্মকার কামার ছিলেন, তাই তিনি এই কামারের কাজটি, হরফের কাজটি যে হয় মানে লোহা দিয়ে হরফের কাজটি, হরফ বানানো, সেটা কিন্তু সহজেই পেরেছিলেন। মৃৎশিল্পীরাও পারবে না, আর রেখা বিশারদ মানে যারা হাত দেখে, জ্যোতিষী, তাদের দ্বারাও সম্ভব নয়। তো যাই হোক, পরেরটা বিবৃতি চলে আসি। 1909 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়, ব্যাখ্যা দেখি। 1 নম্বর, বৈজ্ঞানিক গবেষণা উন্নতির জন্য। দ্বিতীয়টা হচ্ছে কারিগরি শিক্ষার উন্নতির জন্য। এই দ্বিতীয়টিই হবে, কারিগরি শিক্ষা উন্নতির জন্য। আচ্ছা, জাতীয় শিক্ষা প্রদানের জন্য, এটা হবে না। তাহলে কি হবে? কারিগরি শিক্ষা উন্নতির জন্য। কারিগরি শিক্ষা উন্নতির জন্যই কিন্তু জাতীয় শিক্ষা পরিষদ গঠন করা হয়েছিল। যাই হোক, আরও ছিল। তো বিবৃতি বিবৃতি দেখি। ইতিহাসে প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন? প্রীতিলতা ওয়াদ্দেদার তোমরা জানোই। দেখো, মাস্টারদা সূর্য সেনের সঙ্গে বিপ্লবী কার্যক্রমে যুক্ত ছিলেন। তো দেখে, পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব অভিযানের জন্য। দ্বিতীয় নম্বর, শিক্ষিত হিসাবে খ্যাতির জন্য। এটা তো অবশ্যই না। ফাঁসির দড়িতে প্রাণ দেওয়ার জন্য, তা না। এটা প্রথম মানে সঠিক ব্যাখ্যাটি হবে পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব অভিযানের জন্য। তো হয়ে গেল বন্ধুরা। তো তোমাদেরকে দেখো বলে দেয়, এবার দেখো বিভাগ গয়ে 2 নম্বরের প্রশ্ন আছে। তোমাদের 11টি করতে হয়। তো এই 11টি প্রশ্নের মধ্যে কোনগুলি 2024-এর জন্য তোমরা দেখে দেখে রাখবে, অর্থাৎ মুখস্থ করে রাখবে, সেটা আমি বলে দিচ্ছি। দেখো, স্থানীয় ইতিহাস বলতে কি বোঝায়? খুব সহজ প্রশ্ন। এখানে দেখো, র্যাচেল কার্সন কি জন্য বিখ্যাত? র্যাচেল কার্সনের একটা বই আছে, দ্য সাইলেন্ট স্প্রিং, এটা মনে রাখবে। আর একবার বোধহয় পড়ে গেছিল প্রশ্নটা। সাইলেন্ট স্প্রিং র্যাচেল কার্সনের লেখা বই, একটি পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তো যাই হোক, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। ডেভিড হেয়ার কেন বিখ্যাত ছিল? খুব ইম্পর্টেন্ট। নববেদান্ত কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, হিন্দু মেলার উদ্দেশ্য কি ছিল? মুদ্রণ শিল্পে মুদ্রণ শিল্পের বিকাশে শ্রীরামপুর মিশনের ভূমিকা কী ছিল? খুবই গুরুত্বপূর্ণ। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক সমাজ আগ্রহী ছিল না কেন? করতে পারো। পতিদার ও কুণবি, আমি আগে প্রশ্ন একটা ভিডিও আপলোড করেছি, এখানে এটা পেয়ে যাবে। তো পতিদার ও কুণবি কারা ছিল? এটা খুব ইম্পর্ট্যান্ট। হালি প্রথা কি, কোথায় চালু ছিল? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? এটাও দেখে রাখবে। কে কবে কোথায় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেছিলেন? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। কে কবে কেন অরন্ধন দিবস পালনের ডাক দেন? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। কখন কারা তাম্রলিপ্ত সরকার প্রতিষ্ঠা করেন? এটা দেখে আসবে বন্ধুরা। তবে কাদের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? এবং আরও একটি প্রশ্ন আছে যত সম্ভব, পত্তি শ্রীরামলু কে ছিলেন? এই প্রশ্নগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমাদের জন্য আবার ভিডিও নিয়ে আসবো। আজকে 2 নম্বরের প্রশ্নগুলোর উত্তর করে দেওয়া গেল না। তো আগামী দিন যখন ভিডিও আপলোড করব, অবশ্যই 2 নম্বরের সকল প্রশ্নের উত্তর আমি বলে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যারা আমার ভিডিওটি নতুন দেখছো, তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব এবং লাইক করবে। ধন্যবাদ বন্ধুরা। সবারই পরীক্ষা ভালো হোক, এই কামনা নিয়ে আজকে আমি ভিডিওটা শেষ করছি।